আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি কোন জায়গা থেকে আসছিলেন? আমি কিশোরগঞ্জ জেলা শহর থেকে আসছিলাম। রুগী আপনার কি হয়? রোগী আমার হয়েছে? আম্মা। অপারেশন হয়েছে এবং এখন রোগী বর্তমানে ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। আমরা স্যারের মুখ থেকে শুনি কি ধরনের সমস্যা নিয়ে আসছিলেন এবং কি ধরনের অপারেশন হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার যে আমরা জানলাম এই রুগীটা স্যার আমাদের আব্দুল হামিদ হ্যাঁ, মেডিকেল হ্যাঁ। কলেজে আসছিলেন। তো অ্যাকচুয়ালি উনি কি সমস্যা নিয়ে আসছিলেন এবং উনি কি চিকিৎসাটা পেয়েছেন? উনার হচ্ছে ক্লোজড ফ্র্যাকচার রাইট ফিমার, শ্যাফট অফ ফিমারে ক্লোজড ফ্র্যাকচার ছিল। এটা অপারেটিভ কেস, এটা অপারেশন ছাড়া কখনো ভালো হবে না। তো আমরা অপারেশন করছি। অপারেশন হচ্ছে ওপেন রিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন বাই ইন্টারলকিং ইন্টারমেডুলারি নেই। তো এই অপারেশনটা করার পরে উনি এখন মোটামুটি সুস্থ, ওনার ব্যথা কমে গেছে, ব্যায়াম করতেছেন এবং খুব শীঘ্রই উনি আবার হাঁটতে পারবেন, আমরা এই বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা আমার এখানে যে চিকিৎসা করেছেন, এটা বাহিরে কি কোথাও যোগাযোগ করছিলেন যে এই চিকিৎসা বা এই অপারেশন করতে কত টাকা লাগবে? জি, আমি বাইরে ২-৩টা জায়গায় যোগাযোগ করছি। তারা ওখানে কেউ ১ লাখ, কেউ ৮০,০০০ টাকা চেয়েছে। কেউ ১,০০,০০০, কেউ ৮০,০০০। হ্যাঁ, তো আমাদের এখানে কত টাকা আপনার খরচ হয়েছে? আপনাদের এখানে আমার সর্বসা করলে আমার পক্ষ থেকে ২০,০০০ টাকা খরচ হয়েছে। কিন্তু ২০,০০০ টাকা। হ্যাঁ, কিন্তু এমনি আমি চিকিৎসার জন্য আমি করিমগঞ্জ থানায় আমার ২ জন সিনিয়র বড় ভাই ছিলেন, আব্দুর রহমান, আবুল কাশেম। উনাদের মাধ্যমে হসপিটালের যে পরিচালক, হুম। প্রিন্সিপাল স্যার, জনাব জেহাদ স্যার, ওনার শরণাপন্ন হই এবং আমার আর্থিক যে যাবতীয় সমস্যার কথা ওনার তুলে ধরি। উনি আমাকে ৫০,০০০ টাকার মধ্যে ব্যবস্থাটা করে দিবেন আশ্বাস দেন। কিন্তু আমি সেটাও যখন অপারগতা প্রকাশ করি, উনি আমাকে ভর্তির জন্য নির্দেশ দেন এবং ভর্তি করার পরে আমার পক্ষ থেকে আমি ২০,০০০ টাকাই দেই। বাকিটা জেহাদ স্যার হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ৩০,০০০ টাকা দিয়ে আমার আম্মার চিকিৎসাটা সম্পন্ন করে। এবং এখানে হাসপাতালের কর্তৃপক্ষ যারা ছিল তারা আমাকে সার্বিক সহযোগিতা করছে। অন্যান্য চিকিৎসকদেরও আমি যথেষ্ট সহায়তা পেয়েছি। এবং আমার আম্মার আরও কিছু সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, অপারেশনের পরে লবণ শূন্যতা দেখা দেয়, সেই চিকিৎসাগুলোও স্যাররা করেন। কাজে সার্বিক মিলে আমি এই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, চিকিৎসকের কাছে, বিশেষ করে জেহাদ স্যারের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমি চাই যে এই হাসপাতাল আরও উন্নতির দিকে যাক। আমি আশা করি আমার মতো এই ধরনের অসহায় লোকগুলা এখানে এসে সার্বিক সহযোগিতা সবসময় পাবে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের এবং জেহাদ স্যারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।